গোটা দুনিয়াতে আজকে স্লোগান উঠেছে, আওয়াজ উঠেছে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। নারী হচ্ছে পৃথিবীতে পুরুষের অর্ধেক জনশক্তি। এ বিষয়ে কোনো সন্দেহ আছে নাকি আপনাদের? সারা দুনিয়াতে নারীরা যখন নিদারুণভাবে লাঞ্ছিত, অপমানিত এবং কষ্টের মধ্যে জীবনযাপন করছিল, গোটা দুনিয়া, আরব এবং ইউরোপ সহ অন্যান্য দেশগুলিতে নারীরা যখন জন্তু জানোয়ারের মতো মনে করা হতো, মানুষ হিসাবে তাদের কোনো মর্যাদা ছিল না, অধিকার ছিল না, স্বীকৃতি ছিল না, তখন ইসলাম নারীকে যথাযথ মর্যাদা এবং সম্মান দিয়ে তাদেরকে মর্যাদার সুউচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নারীদের ব্যাপারে পুরুষ জাতিকে সম্বোধন করে বলেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। নারীরা হচ্ছে তোমাদের পোশাক এবং তোমরাও হচ্ছে নারীদের পোশাক পরিচ্ছদ স্বরূপ। আচ্ছা বলেন, পোশাক মানুষ পরিধান করে কি জন্য? মানুষের দেহ, তার দোষ ত্রুটি সব কিছু ঢেকে রাখে পোশাক, ঠিক কিনা? নারী পুরুষের দোষ ঢেকে রাখবে, পুরুষও নারী দোষ ঢেকে রাখবে। একজন আরেকজনের নিরাপত্তার রক্ষা কবচ হবে, ঠিক কিনা বলুন? এটা বলা হয়েছে সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে। আল্লাহ আরো বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক আত্মা থেকে তৈরি করেছেন। কয় আত্মা? এক আত্মা। মানে আমাদের পিতা করেছেন অসংখ্য নারী এবং পুরুষ আল্লাহ তৈরি করে গোটা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহকে ভয় করো, যাকে ভয় করে তোমরা একে অন্যের কাছ থেকে আত্মীয়তার সম্পর্ক দাবি করে থাকো। আল্লাহ বলছে যে পরস্পরের নিকটে তোমরা যেমন হক দাবি করে থাকো, অনুরূপভাবে ওয়াল আরহাম, আত্মীয়তার সম্পর্ক দাবি করে থাকো আল্লাহকে কেন্দ্র করে। আমরা যে স্বামী স্ত্রীর সম্পর্ক সমাজে দেখি, এটা কাকে কেন্দ্র করে বলেন? যদি আল্লাহকে সাক্ষী রেখে, যদি আল্লাহর কালিমাকে সাক্ষী রেখে, যদি আমরা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যদি একজন আরেকজনকে কবুল না করত, তাহলে কি নারী এবং পুরুষ একজন আরেকজনের জন্য হালাল হতো? এই হালাল সম্পর্কের মধ্য দিয়ে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সেই কথাটাই আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন সূরা নিসার 1 নম্বর আয়াতে। এবার আসুন, নারী অধিকার বলতে কি বোঝায়? নারীর মর্যাদা বলতে বোঝায় নারীর ন্যায়সঙ্গত অধিকারকে। নারীর বলেন ন্যায়সঙ্গত অধিকার যেটা, সেটাকেই বলা হয় নারীর মর্যাদা বা সম্মান। এবার আসুন আমরা দেখব যে প্রকৃত অর্থে নারী অধিকার বলতে কি বোঝানো হয়। নারী অধিকার বলতে সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক, জাতীয় এবং আন্তর্জাতিক সকল ক্ষেত্রে নারীর যথাযথ মূল্যায়ন, এটাকে বলা হয় নারীর অধিকার। জাতীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে সকল ক্ষেত্রেই নারীর যথাযথ মূল্যায়ন, এটাকে কি বলা হয়? নারীর অধিকার। বলেন, নারীর অধিকার বলা হয়। এবার আসুন আমরা দেখি একটু ইসলাম পূর্ব যুগে নারীর অবস্থান সমাজে কেমন ছিল। নারীদেরকে প্রথমত মনে করা হতো জাহেলি সমাজে নারী হলো ভোগ এবং বিলাসিতার একটি পণ্য। নাউজুবিল্লাহ বলেন। অন্যান্য পণ্য যেভাবে করে বাজারে বিক্রি করা হতো, নারী ছিল এই রকমের ভোগের একটি পণ্য যা বাজারে বিক্রি করা যায়। নারী বাজারে বিক্রি করা হতো। নারীর সম্মান এবং মর্যাদা জাহেলি সমাজের মানুষেরা কোথায় নামিয়ে দিয়েছিল। তাদের প্রতি রূঢ় এবং কঠোর আচরণ করা হতো। নারীর সামাজিক স্বীকৃতি এবং মর্যাদা সেই সমাজের মধ্যে ছিল না। এবার দেখুন স্বামীর কাছে স্ত্রীকে কিভাবে রিপ্রেজেন্ট করা হতো জাহেলি সমাজে। একজন স্বামী চাইলেই একজন স্ত্রীকে কি করতে পারত? গ্রহণ করতে পারত, বিবাহ করতে পারত। আবার চাইলেই যখন খুশি সে তালাক দিয়ে দিতে পারত। স্ত্রীকে চাইলে সে অন্যের কাছে বিক্রিও করে দিতে পারত। আবার হাসতে খেলতে অন্যের কাছে স্ত্রীকে কোনো রকমের বিনিময় ছাড়াই সে দিয়ে দিত। আবার স্ত্রী ছিল মানুষের ঋণ পরিশোধের মাধ্যম। ঋণ পরিশোধ করার জন্য বিনিময় হিসাবে তারা স্ত্রীকে দিয়ে দিত। বলেন নাউজুবিল্লাহ। বলেন ওই সমাজে নারীর কোনো সম্মান, কোনো মর্যাদা আসলে কি ছিল? কোনো সম্মান মর্যাদা সেই সমাজের মধ্যে ছিল না। কন্যা সন্তান জন্মগ্রহণ করাটাকে সেই সমাজে লজ্জার জনক মনে করা হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেই বিষয়টি উল্লেখ করে বলছেন যে জাহেলি সমাজে কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে লজ্জাজনকই মনে করা হতো তা নয়, বরং জীবিত কন্যা সন্তানকে তারা জীবন্ত কবর দিত। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলছেন ওয়াইজা বুশরা আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে কন্যা সন্তানের
সুসংবাদ দেওয়া হতো। কন্যা সন্তানের কি দেওয়া হতো? আল্লাহ সুসংবাদ বলেছেন। একটু খেয়াল করুন, যে কন্যা সন্তানগুলিকে জীবন্ত কবর দেওয়া হতো এদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, ওয়াইজাল মাউউদাতু সুইলাত, কোন কারণে কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছিল তোমরা বলো। নারীদের আর কোনো অপরাধ ছিল না। এই গোলাপের পাপড়ির মতো ছোট্ট ছোট্ট নিষ্পাপ এই বাচ্চাগুলির একটাই অপরাধ, আল্লাহ তাদেরকে নারী করে দুনিয়াতে পাঠিয়েছেন। আর কোনো অপরাধ ছিল? বলেন, একটা নিষ্পাপ বাচ্চা দুনিয়াতে আসার পরে কোনো অপরাধ করতে পারে? নারী এবং পুরুষ দুইটা সৃষ্টির মধ্যে আল্লাহ মানুষ যে সৃষ্টি করেছেন দুইটা জাতিতে বিভক্ত করেছেন, একটা নারী আর একটা পুরুষ। আল্লাহ যার কল্যাণ কামনা করেন আল্লাহ তাকে কন্যা সন্তান দান করেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের সিগনিফিকেন্সটাই এইরকম বলা হয়েছে। আল্লাহ বলছে ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা, আমি যা ইচ্ছা তাই সৃষ্টি করি মাতৃগর্ভের মধ্যে, যাকে ইচ্ছা কন্যা দেই। আগে কার কথা? আগে বলেন কার কথা? আল্লাহ আগে বলছে আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দেই। আল্লাহ 2 নম্বরে বলছে যে ইয়াহাবুলি মাইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা উযকুর, আমি যাকে ইচ্ছা পুত্র দেই। তাহলে 2 নম্বরে কে? 1 নম্বরে আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি যাকে ইচ্ছা কন্যাও দেই পুত্রও দেই। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা পুত্রও পেয়েছে কন্যাও পেয়েছে এরা আরো বেশি সৌভাগ্যবান, ঠিক কি না? আল্লাহ বলছেন আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশা আকিমা, আর যাকে ইচ্ছা আমি কিছুই দেই না। আপনি তো একটা মেয়ে পেয়ে অসন্তুষ্ট, 2টা মেয়ে পেয়ে অসন্তুষ্ট যে ছেলে হইল না, কিন্তু আল্লাহ কাউকে সারা জীবনে কোনো সন্তানই দেন নাই। সেই মা বাবা জানে তার কলিজাটা কতটা মানে হাহাকার, তার কলিজাটা কতটা শূন্যতা বিরাজ করছে। এটা যে নিঃসন্তান সেই দাম্পত্য ছাড়া পৃথিবীর কেউ সেটা উপলব্ধি করতে পারবে না। এই জন্য ছেলে হোক মেয়ে হোক উভয়টাতেই আমরা রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি উভয়টাই আমাদেরকে দেন তাহলে আল্লাহর কাছে আমরা বেশি আরো শুকরিয়া আদায় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কিয়ামতের ময়দানে নারীদেরকে জিজ্ঞাসা করবেন কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছিল। ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছে। সূরা তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। এরপরে দেখুন, জাহেলি সমাজে পিতা মাতা স্বামী মৃত্যুবরণ করলে তাদের পরিত্যক্ত সম্পদে নারীর কোনো অধিকার ছিল না, কোনো অধিকার ছিল না। এবং সুন্দরী যুবতী নারীদেরকে বিবাহ করত কিন্তু মোহর দিত না। এটা ছিল জাহেলি যুগের সমাজ ব্যবস্থা। আবার অন্যত্র বিবাহ বসবে একটা মেয়ে চাইলে সেখানেও অভিভাবকদের বাধা, কারণ এই মেয়ে যদি অন্য কেউ বিবাহ করে তাহলে তার সম্পদ অন্যের হাতে চলে যাবে। এই জন্য বিয়ে দেওয়া থেকেও তারা বিরত থাকতো। নারীদেরকে নিজেরাও বিয়ে করতো না, অন্যত্র তারা বিবাহ দিত না। আল্লাহ এটা নিন্দা সমালোচনা করেছেন। সুতরাং শুধু এখানেই শেষ নয়, নারীদেরকে দিয়ে তারা রীতিমতো দেহ ব্যবসা করাতো। এই জাহেলি যুগের এই কালচার, এই ট্র্যাডিশনটা বর্তমান সমাজেও আছে না নাই? নারীদেরকে দেহ ব্যবসায় বাধ্য করানো হয়। আমার কাছে এমন রিপোর্টও আছে, নারী চায় না নিজের সতীত্ব বিক্রি করতে, কিন্তু জোর করে তার অভিভাবক তাকে বিক্রি করে দিয়েছে। সেটা সৎ মা অথবা নিজের অভিভাবক, নিজের চাচা মেয়েকে বিক্রি করে দিয়েছে পতিতালয়ের কাছে। বিভিন্ন মেয়েদের সাক্ষাৎকার অনলাইন সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। তার নিজস্ব অভিভাবকরা দেহ ব্যবসার জন্য তাকে বাধ্য করে। নাউজুবিল্লাহ বলেন। কোন যুগের সমাজ ব্যবস্থা এটা? তাহলে আমরা তো জাহেলি যুগের সমাজ ব্যবস্থার মধ্যে আমরা যারা বলি ওই যুগকে গালি দেই, এইজ অফ ইগনোরেন্স বলি, অন্ধকারচ্ছন্ন তামাশাচ্ছন্ন যুগ বলি, ওই যুগকে গালিগালাজ করি। আপনারা আমাকে বলেন জাহেলি যুগের চাইতে কোন অংশে আমাদের সমাজ ব্যবস্থা উন্নত অগ্রগতির দিকে এগিয়ে গেছে? শুধু অর্থনৈতিকভাবে এগোলেই এটাকে এগোনো বলে না। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়া আর মানুষের জীবনযাত্রার মান উন্নত হওয়া এটাকে উন্নতি বলে না। মানুষের মধ্যে যদি নীতি নৈতিকতা, ধর্মীয় এবং মানবিক মূল্যবোধ জাগ্রত না হয় তাহলে একজন পশু এবং মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না। আল্লাহ এই জোরপূর্বক যে সমস্ত নারীদেরকে দিয়ে দেহ ব্যবসা করানো হতো আল্লাহ এটা সমালোচনা করেছেন। আল্লাহ বলছেন ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা ইন আরাদনা তাহাসসুনাল লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। পার্থিব সম্পদ অর্জনের জন্য যে সমস্ত নারীরা পবিত্র থাকতে চায় জোর করে তাদেরকে দিয়ে দেহ ব্যবসা করিও না, অন্যায় কাজে বাধ্য করো না। কে নিষেধ করেছেন? বলেন কে নিষেধ করেছেন? আল্লাহ নিষেধ করে দিয়েছেন সূরা নূরের 33 নম্বর আয়াতে। এবার আসুন আমরা একটু দেখি যে বিভিন্ন ধর্ম, অন্যান্য ধর্ম, পৌত্তলিক ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, চীনা সভ্যতায় নারীদের অবস্থান কি, নারীদেরকে অন্যান্য ধর্মে
কি বলে বিবেচনা করা হয় আর ইসলাম ধর্ম নারীকে কি বলে বিবেচনা করে, আমরা পার্থক্যগুলি দেখব। নাম্বার 1, পৌত্তলিক সমাজে নারীদেরকে কি মনে করা হয়? দেখুন, নারীদেরকে অতীব হীন এবং নিচু স্তরের প্রাণী বলে পৌত্তলিক সমাজে বিবেচনা করা হয়। এটার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে প্রফেসর ইন্ডিয়া নামক একটি গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে, দেয়ার ইজ নো ক্রিয়েচার মোর সিনফুল দেন ওমেন। এই পৃথিবীতে পাপাচারী কোনো প্রাণী যদি থেকে থাকে, পাপাচারিতাই পরিপূর্ণ কোনো প্রাণী যদি থাকে, তাহলে সবচাইতে পাপিষ্ঠ প্রাণীর নাম হচ্ছে নারী। নাউজুবিল্লাহ বলেন। এটা বলা হয়েছে প্রফেসর ইন্ডিয়াতে। আরো বলা হয়েছে ও ম্যান ইজ বার্নিং ফায়ার, বলা হয়েছে নারী হচ্ছে জ্বলন্ত অগ্নিকুণ্ডলী স্বরূপ। নারী হচ্ছে অগ্নিস্বরূপ, জ্বলন্ত প্রজ্বলিত আগুন স্বরূপ হচ্ছে নারী। আরো বলা হয়েছে শি ইজ দ্য শার্প অফ দ্য রেয়র, শি ইজ ভেরিলি ইন দেয়ার ইন এ বডিস। আরো বলা হয়েছে নারী হচ্ছে খুরের একটি ধারালো দিক, নারী খুরের একটি ধারালো দিক। বলা হয়েছে শি ইজ ভেরিলি অল দেয়ার ইন বডিস, এই সমস্ত আলামত বা সিমটমগুলি তার দেহের মধ্যে প্রবিষ্ট রয়েছে, দেহের মধ্যে রয়েছে। নারী প্রজ্বলিত আগুন, নারী খুরের ধারালো দিক, নারী হচ্ছে পৃথিবীর সবচাইতে পাপী একটি প্রাণী। নাউজুবিল্লাহ বলবেন না? এটা বলা হয়েছে পৌত্তলিক সমাজে। এরপরে নারীদেরকে ঘৃণা ভরে ওই সমাজে, পৌত্তলিক সমাজে প্রত্যাখ্যান করে নারীদের ব্যাপারে বলা হয়েছে শুড নট লাভ দেয়ার, নারীদেরকে তোমাদের ভালোবাসা উচিত নয়। কোন সমাজে বলা হয়েছে? পৌত্তলিক সমাজে। বলেন কোন সমাজে? শুড নট লাভ দেয়ার, তাদেরকে তোমাদের ভালোবাসা উচিত নয়, এটা বলা হয়েছে পৌত্তলিক সমাজে। এরপরে আসুন বৌদ্ধ ধর্মের ব্যাপারে আমরা একটু দেখি। বৌদ্ধ ধর্মে নারীদেরকে বলা হয়েছে নারী হচ্ছে পৃথিবীতে যত অকারেন্স, যত পাপ হয়, সকল পাপের মূল হচ্ছে নারী। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীতে সকল পাপের মূল কে? কোন সমাজে বলা হয়েছে? বৌদ্ধ ধর্মে। বলেন কোন সমাজে বলা হয়েছে? বৌদ্ধ ধর্মে বলা হয়েছে। দেখেন ওই সমাজে নারীদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে ঐতিহাসিক ওয়েস্ট মার্ক তিনি কি বলছেন? ওমেন আর of all the sceneries which the temper has spared for man the most dangerous, in women are embodied all the power of infatuation which blind the mind of the world. এখানে বলা হয়েছে যে মানুষের মধ্যে প্রলোভনের যতগুলি ফাঁদ রয়েছে, লোভের যত ফাঁদ রয়েছে, এর মধ্যে বলা হয়েছে পুরুষের জন্য প্রলোভনের ফাঁদগুলির মধ্যে সবচাইতে বড় যে ফাঁদটি বিস্তার করে রাখা হয়েছে সমাজের মধ্যে, সেটা হচ্ছে নারীর ফাঁদ। নাউজুবিল্লাহ বলেন। আর বলা হয়েছে যতগুলি ফাঁদ রয়েছে এর মধ্যে সবচাইতে বিপজ্জনক ফাঁদ হলো নারীর ফাঁদ, সর্বাপেক্ষা বিপজ্জনক বলা হয়েছে। তারপরে বলা হয়েছে নারীর অঙ্গের মধ্যে রয়েছে সম্মোহনী শক্তি, অঙ্গীভূত রয়েছে নারীর মধ্যে সকল প্রকার মোহিনী শক্তি। আরো বলা হয়েছে কি বলা হয়েছে? বলা হয়েছে দেখুন এখানে আর একটা মারাত্মক কথা বলা হয়েছে, ব্লাইন্ড দ্য মাইন্ড অফ দ্য ওয়ার্ল্ড। বলা হয়েছে সমস্ত বিশ্বের মনকে অন্ধ করে দিয়েছে এই নারীরা, বিশ্বকে অন্ধকার করে দিয়েছে, বিশ্বের চোখকে কানা করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এভাবে নারীকে অন্যায়ভাবে রিপ্রেজেন্ট করেছে অন্যান্য ধর্মগুলি। এবার আসুন আমরা ইহুদি ধর্মে নারীদের ব্যাপারে দেখি। নারীদের ব্যাপারে ইহুদি ধর্মে বলা হয়েছে যে সতী নারীর চেয়ে একজন পাপী পুরুষ অধিকতর উত্তম। নাউজুবিল্লাহ বলেন। কি বলা হয়েছে? সতী নারীর চাইতে একজন পাপী পুরুষ উত্তম, সর্বশ্রেষ্ঠ। এটাকে নারীকে অপমান করা কিনা বলেন আপনারা? একজন নারীকে, সতী সাধবী পুত পবিত্র নারীদেরকে রীতিমতো অপমান করা হয়েছে। এরপরে খ্রিস্ট ধর্মে বলা হয়েছে নারীকে নরকের প্রবেশদ্বার। কি বলা হয়েছে? জাহান্নামের প্রবেশদ্বার, নরকের প্রবেশদ্বার, এটা বলা হয়েছে খ্রিস্ট ধর্মে। সপ্তদশ শতাব্দীতে কাউন্সিল অব দ্য ওয়াইজ এর সর্বশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত গ্রহীত হয়। এই সিদ্ধান্তে যে বিষয়টি গৃহীত হয়েছে সেটি খেয়াল করুন। কাউন্সিল অব দ্য ওয়াইজ এটার অধিবেশনের সর্বশেষ যে বিষয়টি গৃহীত হয়েছে সেটি হচ্ছে ওমেন হ্যাজ নো সোল, নারীর কোনো আত্মা নেই, নারীর কোনো ভালো লাগা নেই, নারীর কোনো ভালোবাসা নেই, নারীর কোনো আবেগ নেই, নারীর কোনো অনুভূতি নেই। এক কথায় ওমেন হ্যাজ নো সোল, নারীর কোনো কি নেই? আত্মা নেই। কি নেই?
যার আত্মা নেই তাকে কি মানুষ বলা হয়? তার মানে তারা নারীকে মানুষই বলতে রাজি না। নাউজুবিল্লাহ বলেন। এটা গেল খ্রিস্ট ধর্মে। চীনা সভ্যতায় কি বলা হয়েছে? চীনা সভ্যতায় নারীদের অবস্থার বিবরণ দিতে গিয়ে একজন চৈনিক নারী, চীনা সভ্যতার একজন নারী কর্মী, তিনি বলেছেন যে মানব সমাজে আমাদের চীনা সভ্যতায় নারীদেরকে সর্বনিম্ন স্তরের একজন মানুষ হিসাবে বিবেচনা করা হয় নারীকে। তিনি আরও বলেছেন যে অদৃষ্টের কি নির্মম পরিহাস যে নারী হচ্ছে এই পৃথিবীতে যেন মনে হয় সবচেয়ে হতভাগ্য একজন প্রাণী। আফসোস করে তিনি বলেছেন নারী পৃথিবীর সবচাইতে হতভাগ্য প্রাণী। ওই নারী কর্মী, নারী অধিকার কর্মী, সে বলছে এই সমাজ ব্যবস্থার দিকে তাকালে মনে হয় নারী হলো সবচেয়ে হতভাগ্য প্রাণী, আর নারী চাইতে কোনো নিকৃষ্ট প্রাণী মনে হয় এই জগতে আর কেউ নেই। এটা চীনা সভ্যতায় নারীদেরকে এভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। এবার আসুন গ্রিক সভ্যতায় দার্শনিক সক্রেটিস তিনি কি বলেছেন? ওমেন ইজ দ্য গ্রেটেস্ট সোর্স অফ ভায়োলেন্স ইন দ্য ওয়ার্ল্ড। সেখানে তিনি বলছেন যে ওমেন ইজ দ্য গ্রেটেস্ট সোর্স অফ ভায়োলেন্স অ্যান্ড ডিসরাপশন ইন দ্য ওয়ার্ল্ড। বলছে যে নারী জগতে যত বিশৃঙ্খলা হয়েছে এবং ভাঙ্গন সৃষ্টি হয়েছে, যত বিশৃঙ্খলা এবং ভাঙ্গন হয়েছে সব কিছুর উৎস হচ্ছে নারী। নাউজুবিল্লাহ বলবেন না? পৃথিবীতে যত ভাঙ্গন, যত বিপর্যয়, যত মুসিবত, সবগুলির উৎস বলেন। যতগুলি বললাম আপনাদেরকে, চীনা সভ্যতার কথা বলেছি, গ্রিক সভ্যতার কথা বলেছি, ইহুদি ধর্মের কথা বলেছি, খ্রিস্টান ধর্মের কথা বলেছি, বৌদ্ধ ধর্মের কথা বলেছি, এরপরে বলেছি আপনাদেরকে পৌত্তলিক সমাজের কথা। কোন সমাজে নারীকে কি সম্মান দিয়েছে? কথা বলতে হবে, দিয়েছে নারীকে সম্মান? এবার আপনারা বলেন, আপনার আমার পরিবারে, প্রত্যেকের পরিবারে নারী আছে না নেই? নারীদের ছাড়া পুরুষের জীবন কি চলতে পারে? নারী হলে পুরুষের জীবনের, সমাজের, রাষ্ট্রের অর্ধেক জনশক্তি। কথা বলেন ঠিক কিনা? নারী ছাড়া পুরুষের জীবন অপূর্ণাঙ্গ। নারী দিয়েছে পুরুষকে, নারী দিয়েছে পুরুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আর পুরুষও নারীকে তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে নারী এবং পুরুষ উভয়ের জীবন পরিপূর্ণতা এবং সার্থকতা লাভ করেছে। কোন সুবহানাল্লাহ। বর্তমান যে বিশ্ব রয়েছে, এই বর্তমান বিশ্বে নারীর অধিকার এবং মর্যাদা কিভাবে তারা প্রতিষ্ঠিত করেছে আপনারা একটু দেখুন। বর্তমান সভ্যতায়, বর্তমান পৃথিবীতে নারী অধিকারের নামে আমি বলবো নারীর অধিকার নয়, নারীর মর্যাদা এবং সম্মানকে নষ্ট করা হয়েছে। কিভাবে দেখুন, আমেরিকায় এবং ইউরোপের দেশগুলিতে 85% এবং আমাদের দেশগুলিতেও এই ছোঁয়া লেগেছে, কিন্তু এটা তুলনামূলক, এটা পরিসংখ্যান কম। মুসলিম দেশগুলোতে নারীরা সম্মানিত। কোন সুবহানাল্লাহ। কিন্তু ইউরোপ এবং আমেরিকার দেশগুলিতে 85% নারীকে ধনকুবের যারা আছে তাদের সেবায় তাদেরকে উৎসর্গ করে দেওয়া হয়। কিভাবে? পাশ্চাত্য সভ্যতায় নারীদেরকে আজকে কি বানানো হয়েছে? নিজেদের ইচ্ছার পুতুল বানানো হয়েছে। এই নারীদেরকে দিয়ে বাজারের পণ্য এবং ফ্যাশনের প্রতীক বানানো হয়েছে। অর্ধ উলঙ্গ একটা ফ্যাশন, একটা মডেল হিসাবে নারীকে দাঁড় করানো হয়েছে। যে কোনো জিনিসের অ্যাডভার্টাইজ করতে হবে অর্ধ উলঙ্গ করে, নারীর সতীত্ব সম্ভ্রম বিকিয়ে দিয়ে সেটা সামনে অশ্লীলভাবে নারীকে উপস্থাপন করেছে গোটা দুনিয়ার সামনে। আপনারা বলেন, যে নারীকে তার দেহ বিক্রি করে টাকা উপার্জন করতে হয়, সেটাকে আদৌ নারীর জন্য কি সম্মানের হতে পারে? আপনাদের কাছে জিজ্ঞাসা করি, সেটা কি সম্মানের হতে পারে? সম্মানের হতে পারে না। নারীদেরকে বানানো হয়েছে, তাদেরকে দিয়ে অশ্লীল, নগ্ন, তাদের দিয়ে ছবি তৈরি করা হয়েছে, পর্নোগ্রাফি তৈরি করা হয়েছে, নারীদেরকে দিয়ে বিভিন্ন অশ্লীল গল্প তৈরি করা হয়েছে, নারীদেরকে দিয়ে অশ্লীল কবিতা, নারীকে দিয়ে অশ্লীল উপন্যাস তৈরি করা হয়েছে। এগুলি কখনো নারীর জন্য সম্মান হতে পারে না। প্রকৃত অর্থে এগুলি করার কারণে আমরা সমাজে দেখেছি একটা নারীর প্রতি একটা বুড়ো থেকে যুবক পর্যন্ত মানসিক বিকৃতি ঘটেছে। আর যার কারণে একটা শিশু, আমরা শুনতে পাই একটা শিশুও এখন ধর্ষিতা হয়েছে বৃদ্ধের হাতে। সমাজে কি দেখা যাচ্ছে না? যাচ্ছে না? একটা বৃদ্ধা নারী একটা যুবকের হাতে ধর্ষিতা হয়েছে, এমনও নিউজ আমাদের চোখের সামনে আসে না? আসে না? আমি চিন্তা করেছি, একটা গোলাপের পাপড়ির মতো একটা সুন্দর একটা ফুটফুটে গোলাপ, একটা শিশু, যৌবনের কোনো চিহ্ন তার মধ্যে ফুটে ওঠেনি, কিন্তু সে কি করে একটা নরপশু লালসার শিকার হলো, যৌন হয়রানির শিকার হলো, শিলতাহানির শিকার হলো। আমি খুঁজে অনুসন্ধান করে পেয়েছি, মাঝে মধ্যে পুরুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে লজ্জা লাগে,
কেন জানেন? আমি খুঁজে পেয়েছি এর কারণটা কি। ওর মধ্যেতে যৌবনের কোনো চিহ্নই ফুটে ওঠেনি। 3 বছর 5 বছরের শিশুর ওপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়া হলো কেন? এর একটাই কারণ, নগ্নতা এবং অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনাকে সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে। একটা অশ্লীল যুবতী নারী যখন সামনে দিয়ে হেঁটে যায়, একটা অশ্লীল যুবতী নারীর সিন যখন একটা যুবকের সামনে যখন ইউটিউবে ভেসে ওঠে, যখন সিনেমার পর্দায় ভেসে ওঠে, তখন ওই সুন্দরী যুবতীকে সে কাছে না পেয়ে তার যৌন ক্ষুধা চরিতার্থ করার জন্য নিষ্পাপ এই ছোট্ট বাচ্চার উপরে সে পশুর মতো ঝাঁপিয়ে পড়ে। কথার বাস্তবতা আছে না নাই? তা না হলে কি কারণে একটা 5 বছরের 3 বছরের শিশু ধর্ষণের শিকার হতে হলো? আপনারা আমাকে বলেন। এর একমাত্র কারণ, নারীদেরকে অশ্লীলভাবে সমাজে উপস্থাপন করা হয়েছে। সুতরাং এই অশ্লীলতা কখনো নারীর সম্মানের প্রতীক হতে পারে? আমরা চাই নারীরা তাদের আক্ষরিক অর্থে সম্মান এবং মর্যাদা লাভ করুক, যে সম্মান এবং মর্যাদা দিয়েছে ইসলাম। কে দিয়েছে বলুন? ইসলাম নারীর অধিকার এবং মর্যাদা, তার নিরাপত্তার, ইজ্জতের সুরক্ষায় ইসলাম যে ব্যবস্থাপনাগুলি গ্রহণ করেছে সেগুলি ধাপে ধাপে আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। প্রথম কথা হচ্ছে, আমাদের আদি মাতা নাম কি? হাওয়া আলাইহিস সালাম। তাকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের পিতা আদম আলাইহিস সালামের বাম পাজরের ওপরের বাঁকা হাড় দিয়ে। কি দিয়ে তৈরি করেছেন? ওপরের বাম পাজরের হাড় থেকে আল্লাহ তাকে তৈরি করেছেন। এবং এখান থেকে অসংখ্য নারী এবং পুরুষ আল্লাহ গোটা দুনিয়াতে কি করেছেন? ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে বহু নারী এবং পুরুষে বিভক্ত করেছি। তোমাদের থেকে অসংখ্য নারী এবং পুরুষ আমি সৃষ্টি করেছি। ও জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, বিভিন্ন গোত্র এবং বংশে বিভক্ত করে দিয়েছি। পাঠান বংশ, কেউ শেখ বংশ, কেউ চৌধুরী বংশ, কেউ বাংলাদেশে, কেউ সৌদি আরবে, কেউ ল্যাটিন আমেরিকায়, কেউ ব্রাজিলে, এরকম আছে না নাই? একজন আরেকজনের যেন কাছাকাছি হতে পারো, এই জন্য আমি তোমাদেরকে বিভিন্ন দলে, উপদলে, গোত্রে বিভক্ত করে দিয়েছি। আল্লাহ বলছে, এই সমস্ত বিশ্বজগতে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কাকে সম্মানিত করেছেন? আল্লাহ কোরআনে এক জায়গাতেও বলেন নাই ওয়ালাকাদ কাররামনাল মালাইকা, আমি ফেরেশতাদেরকে সম্মানিত করেছি, নাই কোরআনে। কোরআনে আছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। ওই রিকশাওয়ালা আল্লাহর কাছে সম্মানিত, ওই কুলি আল্লাহর কাছে সম্মানিত, মজুর, জেলে, নাপিত, ধোপা, তাঁতি, সমাজের যত নিচু শ্রেণীর মানুষই হোক না কেন, আল্লাহর কাছে তার মর্যাদা সে সম্মানিত। আল্লাহর কাছে তার মর্যাদা সে সম্মানিত। সুতরাং আল্লাহ যাকে সম্মান দিয়েছে, আমরাও মানুষ হিসাবে মানুষকে সম্মান দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ও জাআলনা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহার, আল্লাহ বলছে জলে স্থলে আমি তাদেরকে আরোহণ করিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, মানুষ আমার কাছে সম্মানিত, তাই আমি তাদের জন্য কোনো নাপাক খাবার বানাই নাই। আমি সমস্ত খাবার তাদের জন্য বানিয়েছি পুত, পবিত্র, হালাল। কোন সুবহানাল্লাহ? আচ্ছা বলেন, আপনি আপেল খান, আঙ্গুর খান, বেদানা খান, যত খাবার মানুষ খায় এর চাইতে পবিত্র খাবার পৃথিবীতে আর আছে? কিন্তু আপনি যা খেয়ে ফেলে দেন ওইটা হলো প্রাণীর খাবার, আর সবচেয়ে ভালো উত্তম খাবার আল্লাহ আপনার জন্য বানিয়েছেন। কারণ সম্মানিত মানুষের জন্য সম্মানিত খাবার, রুচিশীল খাবার, আর সবটাকে আল্লাহ প্যাকেট করে ঢাকনা দিয়ে ঢেকে সাজিয়ে গুছিয়ে আপনার সামনে প্রস্তুত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা কলা খান, কলা কি প্যাকেট করা না সুলা? কথা বলেন না কেন? আপেল খান, সুলা না অসুলা? কাঁঠাল খান, সেটা কি সুলা না অসুলা? আপনি সেটা প্যাকেট করা। আল্লাহ এটাকে কি করে দিয়েছেন? প্যাকেট করে দিয়েছেন। যত খাবার আপনি খান সবগুলো কি করা? সবগুলো প্যাকেট করে আল্লাহ দিয়েছে। কারণ ভদ্র মানুষের সামনে খাবার খোলামেলা দেওয়া এটা ভদ্রতার পরিচয় নয়। বাড়িতে মেহমান আসলে খাবারকে আলগা করে দেন না ঢেকে দেন? কারণ আলগা থাকলে ওখানে নাপাক জিনিস পড়ার সম্ভাবনা আছে না নাই? বলেন, কথা বলেন, আছে না নাই? যে মাছিটা টয়লেটে বসে, খাবার আলগা রাখলে ওখানে মাছি পড়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য পৃথিবীতে সবচেয়ে দামি আর মূল্যবান সম্পদ, আপনারা বলেন যত দামি সম্পদ, মানুষ কি আড়ালে রাখে না আলগা করে রাখে? আরে ভাই কথার জবাব দেন না কেন? আপনারা সোনা দামি সম্পদ নাকি অদামি? এটাকে রাস্তায় ফেলায় রাখেন নাকি আলমারিতে, শোকেসের মধ্যে, ড্রেসিং টেবিলের মধ্যে সুন্দর করে ওয়ার্ড্রফের মধ্যে রাখেন? সুন্দর করে সুরক্ষিত জায়গায় আপনি রেখে দেন। কেন? যেন দামি সম্পদ কেউ যেন কারো নজর যেন না লাগে। কথা বলেন ঠিক কিনা?
নবীজি বলছেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়াল মারাতুস সালিহা, পৃথিবীর মধ্যে সব সম্পদ, এর মধ্যে দামি আর উত্তম সম্পদ হলো নারী। আল্লাহর কাছে নেককারিনী নারী সবচেয়ে উত্তম সম্পদ। সুবহানাল্লাহ। এই জন্য এটাকে আলগা করে রাখা যাবে? তাহলে পরপুরুষের কুদৃষ্টি নাপাক দৃষ্টি পড়ার সম্ভাবনা আছে না নাই? পরপুরুষের যৌন হয়রানি আর লালসা শিকার হওয়ার সম্ভাবনা আছে না নাই? ফ্রি মিক্সিং যেখানে নারীর ইজ্জত সম্মান ভুলণ্ঠিত হয় সেখানে, ঠিক না? এই জন্য ফ্রি মিক্সিং ইসলামে নিষিদ্ধ। ফ্রি মিক্সিং ইসলামে কি নিষিদ্ধ? আপনার মেয়ে অন্যের লালসার শিকার হোক, আপনার বোন অন্যের লালসার শিকার হোক, ইসলাম তা চায় না। নারীর স্বাধীনতা তারাই দাবি করে, মুরগির স্বাধীনতা শিয়াল যেমন দাবি করে, নারীর স্বাধীনতা তারাই দাবি করে। কারণ মুরগি যদি স্বাধীন হয়ে যায় তাহলে শিয়ালের জন্য সুবিধা। কথা বলেন ঠিক কিনা? আমরা তোমাদের মতলব বুঝি। নারী স্বাধীনতার নাম করে নারীদেরকে উলঙ্গ করে বের করে, অর্ধ উলঙ্গ নগ্নভাবে উপস্থাপন করে তোমরা নারীদেরকে নিজেদের লালসার শিকারে পরিণত করবে, এটা মুসলমান তা কোনোদিন হতে দিতে পারে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ নারীকে সম্মানিত করেছেন, আল্লাহ রসুল নারীদেরকে সম্মানিত করেছেন। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ বলছে স্ত্রীদের পুরুষের ন্যায় ন্যায়সঙ্গত অধিকার রয়েছে। তবে নারী সমাজ জেনে রেখো, তোমাদের উপরে আমি স্বামীদেরকে প্রাধান্য দিলাম। সুবহানাল্লাহ বলেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে পুরুষদেরকে আল্লাহ প্রাধান্য দিলেন সূরা নিসার 34 নম্বর আয়াতে। কারণ আল্লাহ বলছে নারীরা সোনা প্রাধান্য দিয়েছে এই কারণে তারা তোমাদের জন্য ব্যয় করে। কোন সুবহানাল্লাহ। তারা তোমাদের নিরাপত্তা রক্ষা কবচ। কারণ নারীকে হেফাজতের জন্য পুরুষ, নারীর উপরে বিপদ ঝড় ঝাপটা আসলে নারী তাকে হেফাজতের জন্য পুরুষ ছাতার মতো সামনে দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে নিজের জীবন দিয়ে দেয়, কিন্তু নারীর সম্মানকে ভুলণ্ঠিত হতে দেয় না। এই জন্য কিছু সেক্টরে আল্লাহ নারীদেরকে, আল্লাহ পুরুষদেরকে নারীদের উপরে প্রাধান্য দিয়েছেন। যেমন মসজিদের ইমাম নারী হতে, বলেন, আজান নারী দিতে পারবে না, একামত নারী দিতে পারবে না। ইসলামী রাষ্ট্রে প্রাইম মিনিস্টার অব দি স্টেট, ইসলামী রাষ্ট্রে, ওয়ান ইসলামিক রাষ্ট্রের কথা বলছি না, ইসলামী রাষ্ট্রে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একজন নারী হতে পারবে না। যেমন মসজিদের ইমাম নারী হতে পারবে না। এটা নারীর প্রতি অবিচার নয়, এটা হলো সুবিচার। কারণ এই দায়িত্বটা নারী পালন করতে পারবে না, কারণ আল্লাহ শারীরিকভাবেই তাকে কিছু সীমাবদ্ধতা দিয়ে তৈরি করেছেন, নাকি করেন নাই? মান্থলি একটা তাদের পিরিয়ডের একটা সমস্যা হয় না? হয় না? সেই সময় নারীর যদি রোগগ্রস্ত থাকে তাহলে পুরুষের ইমামতি করবে কে? এই জন্য আল্লাহ তাকে নারীর ইমাম হওয়া থেকে অব্যাহতি দিয়েছেন। এটা নারীর প্রতি সুবিচার নয়, অবিচার নয়, এটা নারীর প্রতি সুবিচার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নারীদের ব্যাপারে ইসলাম যে অধিকার প্রতিষ্ঠিত করেছে, পৃথিবীর কোনো ধর্ম সে অধিকার দিতে পারে নাই। এক নম্বরে নারীকে তো দিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় অধিকার, বেঁচে থাকার অধিকার। বলেন কিসের অধিকার? প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে বেঁচে থাকার সুযোগ সুবিধা আল্লাহ তাকে দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু ওই জাহেলি সমাজে কি করা হতো? ওই যা বুশরা আহাদুহুম বিল উনসা, যখন নারী পৃথিবীতে এসেছে, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এই সুসংবাদ যখন কন্যার বাবাদেরকে দেওয়া হতো, জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাম ওয়া হুয়া কাযীম, আল্লাহ বলছে তাদের মুখমণ্ডল একদম কালো হয়ে যেত। কি হয়ে যেত বলেন? সবাই একটু মনোযোগ দেন। কি হয়ে যেত? নারী জন্মগ্রহণ করেছে কন্যা সন্তান, এটা সুসংবাদ দিলেই কি হয়ে যেত? মুখমণ্ডল কালো হয়ে যেত। ওয়া হুয়া কাযীম, সে অসহ্য মনস্তাপে কষ্ট ক্লিষ্টে সে জর্জরিত হয়ে যেত, মানে রাগে ক্রোধান্বিত হতে থাকতো, রাগে ফুলতে থাকতো। আল্লাহ বলছে ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সু মা বুশরা বিহি আইমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, সে মানুষের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখতো, আড়াল করে রাখতো। সে এখন মানুষের এই নিপীড়ন সহ্য করে সে তার কন্যাকে বাঁচিয়ে রাখবে নাকি জীবন্ত কবর দিয়ে দেবে, সেই সিদ্ধান্ত সে নিয়ে নিত। আল্লাহ বলছে আলা সামা ইয়াহকুমুন, শুনে রাখো, ওরা যে সিদ্ধান্ত নিতে, এর চাইতে নিকৃষ্ট সিদ্ধান্ত আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর একটিও ছিল না। সবচেয়ে নিকৃষ্ট সিদ্ধান্ত নিত, জীবন্ত কন্যা সন্তানকে কবর দিত। আল্লাহ সেই বেঁচে থাকার অধিকার নারীকে দিয়েছে। কাকে দিয়েছে? সূরা নাহালের 58 এবং 59 নম্বর আয়াতে সেই অধিকার আল্লাহ প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ বলছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক,
দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি তোমাদেরকে যেমন রিজিক দেই ওদেরকেও ঠিক তেমনি আমি রিজিক দেব। বলেন কে আপনাকে রিজিক দেয়? বলেন কে রিজিক দেয়? আচ্ছা, মানুষ যত বাড়ছে রিজিক কি তত কমতেছে না বাড়তেছে? আচ্ছা, যখন 7.5 কোটি মানুষ ছিল তখন শুনতাম এক বেলা খাইতো আর এক বেলা না খেয়ে থাকতো। আর এখন তো 17 কোটি মানুষ 3 বেলা খায়, তারপরেও হয় না। বিকেলে নাস্তা দিয়ে 4 বেলা পড়ে যায়, তাও খাবারের কোনো সংকট নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষ যত বাড়বে রিজিক তত আল্লাহ আসমান থেকে নাজিল করবেন। রিজিকের দায়িত্ব কার? সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, আল্লাহ রসুল নারীর অধিকার সম্পর্কে তিনি বললেন, যা 2টি কন্যা সন্তান বালেগ হওয়া পর্যন্ত যে লালন পালন করবে। কয়টি কন্যা সন্তান? তাহলে একটি যারা আছে তারা তো মনে হয় জান্নাত পাবেন না। একটা যারা কন্যা সন্তানের বাবা, একটা কন্যা সন্তানের বাবা, তাদের জন্য সুসংবাদ। 3টে কন্যা সন্তানের বাবা, 4টা 5টা, যত সংখ্যক কন্যা সন্তানের বাবা, তাদের জন্য সুসংবাদ। নবীজি বলছেন, কন্যা সন্তানকে আদব তরবিয়ত শিক্ষা দিয়ে, সৎ পাত্রস্থ করে, ভালো আদব কায়দা শিক্ষা দিয়ে, উত্তম ব্যবহার করে স্বামীর হাতে যে বাবা তুলে দেয়, নবীজি বললেন, আমি আর কন্যা সন্তানের বাবা জান্নাতে পাশাপাশি এমন অবস্থান করব যেভাবে আমার 2টি আঙ্গুল দাঁড়িয়ে আছে। কোন সুবহানাল্লাহ। এই বলে তিনি তার এই তর্জনী এবং মধ্যমা আঙ্গুল তিনি ইশারা করে দেখালেন, এইভাবে কন্যার পিতা আর আমি জান্নাতে থাকব। এর চেয়ে সৌভাগ্য কন্যার পিতাদের আর কি হতে পারে? 2 নম্বর হচ্ছে সম্পদের অধিকার আল্লাহ দিয়েছেন নারীকে। কিসের অধিকার বলুন? সবাই বলেন কিসের অধিকার? অন্যান্য ধর্মে কন্যা সন্তানের সম্পদের কোনো অধিকার নাই। পৌত্তলিক সমাজে বিয়ের সময় যা খরচা করবে ওইটাই শেষ, বিয়ের সময় যা যৌতুক দিবে ওইটাই শেষ। বাবার সম্পত্তিতে কন্যার কোনো অধিকার নেই। কিন্তু আল্লাহ কি বলছেন? লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান। আল্লাহ বলছেন লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবনা, নারী যা উপার্জন, পুরুষ যা উপার্জন করবে সেটা পুরুষের জন্য। ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকনা, আর নারী যা উপার্জন করবে সেটা নারীর জন্য। আল্লাহ বলছে ওয়াসআলুল্লাহ মিন ফাদলি, আল্লাহর অনুগ্রহ তোমরা প্রার্থনা করো। এটা গেল নারী ব্যক্তিগতভাবে যা উপার্জন করবে সেটা নারীর সম্পদ, আর পুরুষ যা উপার্জন করবে সেটা পুরুষের সম্পদ। সুতরাং নারী উপার্জন করে বলে আপনি নারীর টাকা আপনি নিয়ে নেবেন, এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। ইসলাম নারীকে বলছে তুমি বাড়িতে সেলাই মেশিনের কাজ করে, তুমি শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত হয়ে, অথবা অফিসে আদালতে কলকারখানায় কাজ করে মাস শেষে তুমি যে বেতন পাবে ওই টাকা স্বামীর নয়, ওই টাকা হলো তোমার। তুমি ইচ্ছে করলে নিজের জন্য ব্যয় করতে পারো, স্বামীর জন্য সংসারের জন্য ব্যয় করতে পারো, আর না চাইলে না করতে পারো। এই স্বাধীনতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। মিরাস, উত্তরাধিকারী সূত্রে যে প্রাপ্ত সম্পদ, উত্তরাধিকারী সম্পদে নারীর কোনো অধিকার অন্য ধর্মে নাই, কিন্তু ইসলামে আছে না নাই? লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, পিতামাতা এবং নিকটাত্মীয় যে সম্পদ রেখে যাবে তা পুরুষ যেমন পাবে, আল্লাহ বলছে ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, একজন নারীও পিতা এবং অভিভাবকের পরিত্যক্ত সম্পদের মালিক হবে। কতখানি হবে? আল্লাহ বলছে মিম্মা কাল্লা মিনহু আও কাসুর, কম হোক বেশি হোক যা পরিমাণে আছে ওইটারই ভাগ পাবে সে। সুবহানাল্লাহ। নাসিবাম মাফরুদা, এটা হলো ফরজ। এটা কি বলেন? কি এটা? এখন সমাজের মধ্যে কন্যা যদি সন্তান হিসেবে যদি বাবার সম্পত্তিতে যদি ভাগ চাইতে যায়, তাহলে সমাজের মানুষের এটাকে অনৈতিক এবং অপরাধ হিসাবে বিবেচনা করে। কথা বলেন, বাস্তবতা আছে না নাই? কন্যা সন্তান যদি পিতার সম্পত্তিতে অধিকার চাইতে যায়, তাহলে ভাই তো রূঢ়ভাবে তাকে তাড়িয়ে দেয়, সমাজের মানুষেরাও ভাবে যে বোন তুই আবার সম্পত্তি চাইতে আসছিস, এটা তো নিদারুণ অপরাধ হিসাবে দেখা হয়। পিতার সম্পত্তিতে অধিকার চাইতে আসাটাকে নারীকে অপরাধ হিসাবে বিবেচনা করা হয়। এটা জাহেলি যুগের রীতিনীতি, এটা আল্লাহ তিনি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। আল্লাহ বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, 2 জন কন্যা সন্তান যা পাবে একজন পুরুষ সন্তান সেটাই পাবে। অনেকে বলতে পারে এখানে তো ইসলাম ঠকিয়েছে। আরে ভাই, ইসলাম এখানে ঠকায় নাই। অধিকারের ভিত্তিতে এখানে বেশি দেওয়া হয়েছে, দায়িত্বের ভিত্তিতে বেশি দেওয়া হয়েছে। এখানে সম্মান এবং মর্যাদার ভিত্তিতে কম বেশি করা হয়নি। কারণ পুরুষের খরচ বেশি, পুরুষের দায়িত্ব বেশি। কারণ ওই বোন ডিভোর্স হয়ে গেলে তাকে বিয়ে দেওয়ার দায়িত্ব ভাইয়ের। কথা বলেন ঠিক কিনা?
বোনের বাবা মারা গেছে, বোনের বাড়ির আত্মীয় স্বজনের দেখাশোনার দায়িত্ব ভাইয়ের ওপরে, কথা বলেন ঠিক কিনা? নিজের পরিবারের দেখাশোনার দায়িত্ব, সন্তানাদির লেখাপড়ার খরচ, স্ত্রীর খরচ, সংসার চালানো, মাস শেষে বাসা ভাড়া দেওয়া, গ্যাসের বিল দেওয়া, বিদ্যুৎ বিল দেওয়া, সব কিছু পুরুষকে দিতে হয়। পুরুষের খরচ বেশি, এই কারণে 2 ভাগ পাওয়ার পরেও দেখা যায় 1 ভাগও থাকে না। আর নারী 1 ভাগ পেয়েছে, মাস শেষে 1 ভাগই আল্লাহ তার জন্য রিজার্ভ রেখে দেন, ঠিক কিনা? নারী যা পেয়েছে সবটা ফান্ডে থেকে যায়, অ্যাকাউন্টে থেকে যায়, কারণ খরচ নাই তো। কারণ স্ত্রীর যত খরচ, দায়িত্ব কার? স্বামীর। বলেন কার দায়িত্ব? স্বামীর। এই জন্য আল্লাহ বলছেন যে ফাইন কন্যা নিসাং ফাওকাসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক, যদি 2টা কন্যা সন্তান হয় তাহলে নারী পাবে কতটুকু? 2টা কন্যা সন্তান হলে পারে পিতার পরিত্যক্ত সম্পদের 3 ভাগের 2 ভাগ পাবে। কত ভাগ বলুন? 3 ভাগের 2 ভাগ পাবে। আর যদি 1টা কন্যা সন্তান হয়, আল্লাহ বলছে ওয়াইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফ, যদি 1টা কন্যা সন্তান হয় তাহলে পিতা মাতার পরিত্যক্ত সম্পদের অর্ধেক পাবে। কতখানি? অর্ধেক। যদি 2টা অথবা 2-এর অধিক কন্যা সন্তান হয় তাহলে পাবে 2/3, 3 ভাগের 2 ভাগ। আর যদি 1টা কন্যা সন্তান হয় তাহলে পাবে পিতার পরিত্যক্ত সম্পদের অর্ধেক। এবার আসুন, নেক কাজ ইসলাম নারী এবং পুরুষ উভয়কে সমান সমমর্যাদা দিয়েছে। যদি বেশি মর্যাদা দেওয়া হতো পুরুষকে, নারীকে যদি কম দেওয়া হতো তাহলে এবাদতে সওয়াবে তারতম্য করা হতো। কিন্তু আপনারা বলেন নারী এবং পুরুষ এবাদত করলে আল্লাহ সওয়াব দেওয়ার ক্ষেত্রে পুরুষকে বেশি দিবেন, নারীকে কম দিবেন, এরকমের কোনো কথা কোরআনে আছে? বলেন বলেন, আছে নাকি কোরআনে? আল্লাহ কোরআনে কি বলছেন? ওমা ইয়ামাল সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন, নারী হোক পুরুষ হোক ওরা যদি ইমানদার হয়, নেক কাজ যদি করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, নারী এবং পুরুষ উভয়কেই আমি জান্নাত দান করে দেব। তাহলে নারী এবং পুরুষ উভয় ইসলামে কি সমান? ওয়ালা ইসলামুনা নাকিরা, আল্লাহ বলছে তিল পরিমাণ প্রাপ্য নষ্ট করা হবে না। আল্লাহ বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, নারী হোক পুরুষ হোক যদি ইমানদার হয়, নেক কাজ যদি করে, আল্লাহ বলছে উভয়কে আমি পবিত্র জীবন আমি দান করে দেব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, নারী হোক পুরুষ হোক যত ভালো কাজ করবে সবচেয়ে ভালো কাজের যে প্রতিদান, অন্যান্য সকল কাজের প্রতিদান ভালো কাজের প্রতিদান অনুসারে আমি প্রদান করব। সুবহানাল্লাহ। নারী এবং পুরুষ আল্লাহর কাছে সমান। বিবাহের মাধ্যমে নারীকে অধিকার এবং মর্যাদা আল্লাহ দিয়েছেন। বিবাহ জাহিলি সমাজে নারীদেরকে বৈবাহিক ক্ষেত্রে বাধা প্রদান করা হতো, নিজের ইচ্ছে মতো স্বামী বাছাই করে তারা নিতে পারতো না, চাইলেই বিয়ে করতে পারতো না। আর পুরুষ চাইলেই বিয়েও করতে পারতো, যখন খুশি ছেড়েও দিতে পারতো। আল্লাহ এটা নিন্দা জ্ঞাপন করে তিনি বলেন ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসা, ও পুরুষ তোমরা শোনো, নারীদের মধ্যে যাদেরকে তোমাদের ভালো লাগে 2 জন 3 জন 4 জন তোমরা বিয়ে করো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি ইনসাফ কায়েম করতে না পারো তাহলে একটা স্ত্রী নিয়েই সন্তুষ্ট থাকো। কয়টা স্ত্রী? একটা। যদি ইনসাফ কায়েম করতে না পারো, আল্লাহ বলছে জালিকা আদনা আল্লাহ তাউলু, এটা তাকওয়ার অধিকতর নিকটবর্তী। যাদের একাধিক স্ত্রী কিন্তু স্ত্রীর মধ্যে বৈষম্য তৈরি করে, এক স্ত্রীকে নিয়ে থাকে আর এক স্ত্রী ভরণ পোষণ দেয় না, এরকম আছে না নাই? কিয়ামতের দিন বিকালঙ্গ হয়ে অর্ধেক অঙ্গ অবশ হয়ে আল্লাহর আদালতে উঠবে। এই জন্য স্ত্রী আপনার কাছে হবে আপনার 2 চোখের মতো, একটা ডান চোখ একটা বাম চোখ। বলেন কোনটা আপনার কাছে বেশি প্রিয়? কথা বলেন না কেন? 2টাই। আপনার 2 চোখ যেমন 2টা আপনার কাছে প্রিয়, 2 স্ত্রী থাকলে 2টাকে সমান মর্যাদা দিবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। স্বামী নির্বাচনের অধিকার জোরপূর্বক ইসলাম বলেছে, জোরপূর্বক কোনো নারীকে বিয়ে দেওয়া যাবে, নারীর মতামত নিতে হবে, তার তার মতামতের গুরুত্ব ইসলাম দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুনকাহুল আইয়ামু হাত্তা তুস্তাআযানা, তিনি বলছেন একটা বিবাহিত নারী যদি আবার স্বামী গ্রহণ করতে চায়, তালাক হয়ে গিয়েছে, প্রাপ্তবয়স্ক নারী, তাহলে তার আদেশ সাপেক্ষে তোমরা তার বিবাহের ব্যবস্থা করো, তার অনুমতি না নিয়ে তোমরা বিবাহের ব্যবস্থা করো না। তার অনুমতি ব্যতীত বিয়ে দেওয়া যাবে না বয়স্ক মেয়ের ক্ষেত্রে, প্রাপ্ত বয়স্ক মেয়ের ক্ষেত্রে। ওয়ালা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাআযানু ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা ইযনুহা।